পলাশীর যুদ্ধের পর শুরু হলো এক মহালুণ্ঠন। ক্লাইভের নির্দেশে খালি করে দেওয়া হলো মুর্শিদাবাদের রাজকোষ। শত শত নৌকা বোঝাই সোনাদানা চলল বিলেতের পথে। বাংলার সম্পদ দিয়ে গড়ে উঠল আধুনিক লন্ডন। রাজধানী সরে গেল কলকাতায়। মুর্শিদাবাদ হারালো তার মুকুট। শুরু হলো অবহেলার ইতিহাস। নবাব রইলেন, কিন্তু ক্ষমতা রইল না। মসনদ হলো কেবলই এক সাজানো চেয়ার, আর নবাবরা হলেন ইংরেজদের পেনশনভোগী। বাংলার বিখ্যাত মসলিন আর রেশম শিল্প ধুঁকতে লাগল। তাঁতিরা কাজ হারালো, আঙুল কাটা পড়ল অনেকের। 1769 সাল, আকাশ হলো শত্রু, বৃষ্টি নামল না, বাংলার সবুজ মাঠ ফেটে চৌচির হয়ে গেল। ফসল নেই, যতুও থামলো না কর আদায়। কোম্পানির পেয়াদারা কেড়ে নিল কৃষকের শেষ সম্বলটুকুও। বাজারে খাবার নেই, চালের দাম আকাশ ছোঁয়া। টাকার থলি হাতে নিয়েও মানুষ ফিরল খালি হাতে। মা তার সন্তানের মুখে তুলে দেওয়ার মতো কিছুই পেল না। ক্ষুধা এক ভয়াবহ রূপ নিল। রাস্তাঘাট ভরে গেল লাশে। 1770 সালে বাংলার 3 ভাগের 1 ভাগ মানুষ হারিয়ে গেল। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে গেল। যেখানে মানুষের কোলাহল ছিল, সেখানে নেমে এলো শ্মশানের নীরবতা। মানুষ নেই, তাই প্রাসাদগুলোও অনাথ হলো। দেয়াল ফুঁড়ে বেরুলো বটগাছ। নহবতখানা চিরতরে চুপ হয়ে গেল। 1897 সালের ভূমিকম্প মুর্শিদাবাদের শেষ গৌরবটুকুও মাটিতে মিশিয়ে দিল। কাটরা মসজিদ আজ শুধুই স্মৃতি। ভাগীরথী নদীও মুখ ফিরালো। পলি জমে নদী সরে গেল দূরে। ব্যস্ত বন্দর হলো অচল। নসিপুর রাজবাড়ি, আজ সেখানে শুধুই শূন্যতা। এক সময়ের জমজমাট দেউড়ি, আজ ভুতুড়ে নিস্তব্ধতা। যতুও দাঁড়িয়ে আছে হাজার দুয়ারি, যেন এক বৃদ্ধ প্রহরী। আগলে রেখেছে তার হারিয়ে যাওয়া সময়ের গল্প। খোশবাগের শান্ত ছায়ায় ঘুমিয়ে আছেন নবাবরা। তাদের দীর্ঘশ্বাস মিশে আছে এই মাটির বাতাসে। ফুতি মসজিদ, যার কাজ শেষ হয়নি কোনোদিন। মুর্শিদাবাদেরই মতোই এক অসমাপ্ত স্বপ্নের সমাধি। জাফরগঞ্জ সমাধি, মীর জাফরের বংশধরেরা এখানে শায়িত। আজও এই স্থান ঘিরে আছে এক বিষাদগ্রস্ত ছায়া। আজকের মুর্শিদাবাদ শুধুই স্মৃতির শহর। ইটের পাঁজরে কান পাতলে আজও শোনা যায় এক গভীর দীর্ঘশ্বাস। বাংলার এই অজানা ইতিহাস যদি তোমাদের স্পর্শ করে, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। একটি জরুরি ঘোষণা, এই ভিডিওর সমস্ত দৃশ্য এআই প্রযুক্তিতে তৈরি, তাই বাস্তবের সাথে এর হুবহু মিল নাও থাকতে পারে। এটি কেবলই একটি কাল্পনিক উপস্থাপনা।